পদত্যাগটা হয়তো বা কোনো রকম নাটক হতে পারে বা সিনেমাও হতে পারে। কারণ হচ্ছে হঠাৎ করে যেহেতু একটা আন্দোলন হয়ে গিয়েছে, প্লাস হচ্ছে ভেতরে বিক্ষোভ মিছিল বা বিক্ষোভ একটা সংঘর্ষ হয়েছে, তো ওই ইনস্ট্যান্ট হচ্ছে তিনি যে পদত্যাগপত্রটা বা পদত্যাগপত্রের যে নাটকটা সাজিয়েছিলেন, এটা আমি অনেক সমর্থন করি, কারণ এটা ওনার জীবন বাঁচানোর জন্য অনেক। আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন, এটা মূলত হচ্ছে আওয়ামী লীগ সরকার কর্তৃকই কোনোভাবে সাপোর্ট দিয়েছে বলেই কিন্তু তিনি ক্ষমতাটা পেয়েছেন। নাহলে ক্ষমতায় হ্যান্ড ওভার না হলে সে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হতো না। তো সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দ্বিধা বা দ্বন্দ্ব হওয়ার কোনো আবশ্যকতা আমি দেখি না। তবে ছাত্র জনতার যে হঠাৎ করে আন্দোলনটা করেছে, এটার উপরে হয়তোবা তিনি হয়তোবা দৃষ্টি দিতে পারেন বা এটা নিয়ে হয়তোবা কোনো কনফ্লিক্ট তৈরি করতে পারেন। বাট হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এটা পুরোটাই হচ্ছে আওয়ামী লীগ সরকার প্রদত্ত হয়েছে। কারণ আমি যত রকমের চিঠিপত্র বা কাগজপত্র বা বৈঠক বসেছি যার যার সাথে, আমার জানা মতে এটা আওয়ামী লীগ সরকারেরই একটা হচ্ছে মানে কাজ। এটা মূলত হচ্ছে দেশটাকে হচ্ছে কন্ট্রোল করা বা হচ্ছে দেশটাতে আসলেই কি হচ্ছে, সিন্ডিকেট নাকি তৈরি হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমি গতকালকে রিপোর্টটা দেখেছিলাম যে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আবারও হচ্ছে নির্বাচিত হয়েছে। তো সেই ক্ষেত্রে অনেকেই বলছেন যে আওয়ামী লীগের সাপোর্ট নাকি তারা টানবে। নির্বাচনের বিষয় ধরি আর হচ্ছে জানুয়ারির বিষয় ধরি, বাংলাদেশ সরকার কিন্তু আওয়ামী লীগই লিড করার বিষয় ছিল এখন বর্তমানে। বাট এই যে ছাত্র জনতা যে আন্দোলনটা করলো হঠাৎ করে যে পদত্যাগ, এটা কোনো দেশই মানবে না, কোনো রাষ্ট্রই মানবে না। সো ডোনাল্ড ট্রাম্প যদি হচ্ছে আওয়ামী লীগের পক্ষে যদি কোনো সাপোর্ট আনে, আমি অবশ্যই সেটাকে সমর্থন করি, কারণ আমি নিজেও একজন আওয়ামী লীগ সাপোর্টার। আর আমি এই জিনিসটা একদমই মানে মেনে নিতে পারিনি যে হচ্ছে হঠাৎ করে পদত্যাগ। আমি এখনও পর্যন্ত বিশ্বাস করি না যে শেখ হাসিনা ম্যাডাম আদৌ পদত্যাগ করেছেন। আমি এতটুকুই ভাবি যে উনি জাস্ট হচ্ছে কার্যভার উপদেষ্টার মাধ্যমে হচ্ছে করে নিচ্ছেন, বাট এখনও পর্যন্ত কিন্তু উনি প্রাইম মিনিস্টার হিসেবেই বলবৎ আছেন। তো এই পদত্যাগটা হয়তো বা কোনো রকম নাটক হতে পারে বা সিনেমাও হতে পারে। কারণ হচ্ছে হঠাৎ করে যেহেতু একটা আন্দোলন হয়ে গিয়েছে, প্লাস হচ্ছে ভেতরে বিক্ষোভ মিছিল বা বিক্ষোভ একটা সংঘর্ষ হয়েছে, তো ওই ইনস্ট্যান্ট হচ্ছে তিনি যে পদত্যাগপত্রটা বা পদত্যাগপত্রের যে নাটকটা সাজিয়েছিলেন, এটা আমি অনেক সমর্থন করি, কারণ এটা ওনার জীবন বাঁচানোর জন্য অনেক। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলো, তাহলে কি আওয়ামী লীগের বাংলাদেশের কি প্রভাব পড়বে? বাংলাদেশ কি উপকৃত হবে আমেরিকা? সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার কিন্তু বিদেশে যাওয়ার কথা ছিল, তো ইউএসএর থেকেই হচ্ছে মূলত অফারটা পাই, বা ইউএসএরই কোনো একজন পার্সনের সাথে আমার সাক্ষাৎকারের মাধ্যমেই মূলত আমি বিদেশে যাওয়ার এনকারেজ মানে ভেতর থেকে আসে। তো গভর্নর বোর্ডেই আমি এখানে কথাবার্তা বলি। তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি দিতে থাকে আর আওয়ামী লীগের হয়ে যদি সাপোর্ট আনে, আমার যে কাগজপত্রটি জমা দেওয়া হয়েছিল বিদেশে যাবার ক্ষেত্রে হায়ার স্টাডির পারপাস বা স্কলারশিপ বেসে, তো সেটা কিন্তু খুব সহজে সমাধান হয়ে যাবে। তো আমার এই দিক থেকে কিন্তু আমি অনেকটাই বেনিফিট পাচ্ছি।